অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এবারই প্রথম সারা দেশে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সরকারের ভাষ্য, এতে মূল্যায়নে প্রতিষ্ঠিত হবে সমতা, কমবে বোর্ড ভিত্তিক বৈষম্য এবং নিশ্চিত হবে স্বচ্ছতা। তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের একাংশ বলছেন, প্রশ্নপত্র অভিন্ন হলেও দেশের সব অঞ্চলে শিক্ষার পরিবেশ এখনও সমান নয়। বিস্তারিত প্রতিবেদনে। দেশব্যাপী এবারই প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা ব্যবস্থায় মূল্যায়নের মান একীভূত করা, প্রশ্নপত্রের বৈষম্য দূর করা এবং সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা প্রশাসনের দাবি, অভিন্ন প্রশ্নপত্র চালুর মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মূল্যায়নের মান আরও উন্নত হবে। আগে বিভিন্ন শিক্ষা বোর্ডে প্রশ্নের ধরন, কঠিনতা ও মানে পার্থক্য থাকায় ফলাফলেও বৈষম্য দেখা দিত। এখন দেশের সব শিক্ষার্থী একই মানের প্রশ্নের মুখোমুখি হওয়ায় মূল্যায়ন হবে আরও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এই শিক্ষামন্ত্রী বর্তমান সরকার এবার এইচএসসি পরীক্ষায় এক অভিন্ন প্রশ্নে বাংলাদেশের সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে। এটি একটি সত্যি প্রশংসনীয় এবং একটি চ্যালেঞ্জের, একটি পরিবর্তনের একটা অঙ্গীকার নিয়ে আসছেন। এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মাঠ পর্যায়ে উঠে এসেছে ভিন্ন অভিজ্ঞতা। অনেক শিক্ষার্থীর অভিযোগ, দেশের সব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক সংকট, অবকাঠামো ও পাঠদানের মান এক নয়। শহরের তুলনায় অনেক গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীরা এখনও প্রয়োজনীয় শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। ফলে একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও প্রস্তুতির সুযোগ সবার জন্য সমান ছিল না। আজকে পরীক্ষা আমাদের সবারই ভালো গেছে, এটাই বলার যে কেন কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, তাই পরীক্ষা ভালো হওয়ার এটা সাধারণ কথা। সামনের বছর যারা পরীক্ষা দিবে ওদের জন্য কোনো স্ট্যান্ডার্ড নিশ্চিত থাকবে না। ওরা যদি ভালো করে পড়ে আসে তাহলেই পরীক্ষায় ভালো মতো পারবে। কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড ছিল, আমার মনে হয় সবাই পারবে এরকমই কোয়েশ্চেন ছিল। মেধাটা যাচাই করা যাবে যেহেতু সব সেম। কেন আমরা তো সব জায়গায় শুনছি যে এখানে প্রশ্ন ফাঁস, ওখানে প্রশ্ন ফাঁস, সব জায়গায় প্রশ্ন ফাঁস হচ্ছে, মানুষ কোয়েশ্চেন নিয়ে পরীক্ষা দিয়ে ফেলতেছে। আমাদের এখানে অবশ্যই আমরা এভাবে কোনো কিছু শুনি নাই বা আমাদের টিচারদের শুনি নাই। কোয়েশ্চেন তো মোটামুটি হার্ড করতেছে আমাদের যতটুকু মনে হয়। বাংলা যেরকম এমসিকিউটা অনেক হার্ড করছিল, বাট সেকেন্ড পেপার ইজি করছে এরকম। শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন, নতুন প্রশ্ন পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে আরও সময়, মডেল পরীক্ষা এবং অনুশীলনের সুযোগ প্রয়োজন ছিল। অনেক শিক্ষকও বলছেন, অভিন্ন প্রশ্নপত্র কার্যকর করার আগে শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা গেলে এই পরিবর্তন আরও সহজ হতো। অভিন্ন প্রশ্নপত্রের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত এই মুহূর্তে হচ্ছে। তো আসলে ভালো দিক খারাপ দিক থাকবেই, যেটা সবচেয়ে বেশি ভালো এটাই আমরা গ্রহণ করব। শিক্ষার্থীর জন্য একটা ভালো সুবিধা বলবো আমি, কারণ হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী সারা দেশের একই প্রশ্নপত্রের আওতায় আনলো আসা এবং একই প্রশ্নের উত্তর দিতে পারা, যেটা বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে। অভিভাবকদের একটি অংশ বলছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সমমানের শিক্ষা, দক্ষ শিক্ষক, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়ানো ছাড়া প্রকৃত সমতা অর্জন কঠিন। কখনো কখনো বলে রাজশাহী বোর্ডে সহজ হয়েছে, ঢাকা বোর্ডে কঠিন হয়েছে। তো যে কারণে আমার মনে হয় এবার মেধা যাচাইটা খুব ভালো হচ্ছে। এই জন্য শিক্ষামন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে এত ব্যাপক পরিবর্তন করা ঠিক হয়নি। আর যারা মেধাবী ওরা তো অলওয়েজ মেধাবী, এই সংখ্যা কিন্তু খুবই নগণ্য। যেমন পরীক্ষা দিচ্ছে, যখন পরীক্ষার রেজাল্ট হবে, তারপরে আবার কোথাও ভর্তি হবে, সে অনুযায়ী মূল্যায়ন করা হবে। কে ভালো কে মন্দ যাচাই করা যাবে। অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে যে ওই বোর্ডে ভালো প্রশ্ন হয়েছে, ওই বোর্ডে আরেক বোর্ডে ইজি প্রশ্ন হয়েছে। সব এবার একভাবে হবে তো, সারা বাংলাদেশে একই প্রশ্ন, এবং নির্বাচন এবং যাচাইটা সুন্দর হবে। প্রথম পরীক্ষা ছিল বাংলা, ওদের সিকিউটা যাও মোটামুটি ছিল, এমসিকিউটা খুবই খারাপ, এমন হার্ড করছে যে বাচ্চারা বলছে যে বইয়ের বাইরে থেকে এসছে। বাচ্চাদের ফিজিক্স আর ম্যাথ পরীক্ষার মধ্যে যেন আরও একটা দিন বন্ধ দেওয়া হয়, কারণ সিলেবাস এত বড়, একদিনে রিভাইজ দেওয়া কোনোভাবেই সম্ভব না। বিশ্বের অনেক দেশেই অভিন্ন মূল্যায়ন ব্যবস্থা প্রচলিত রয়েছে। তবে এর সফলতা শুধু প্রশ্নপত্রের ওপরও নির্ভর করে না, বরং পাঠদানের মান, শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন ব্যবস্থা এবং শিক্ষার্থীদের প্রস্তুতির সামগ্রিক উন্নয়নের ওপর নির্ভরশীল। তাই প্রথম বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়নমূলক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ফয়সাল মাহমুদ,
চ্যানেল এস নিউজ ডেস্ক।